ভিশন 2030 এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকে 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ। প্রতিটি এলাকার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার এলাকাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মানে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কারে, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কারকে আমরা যে একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছিল। এই জন্যে পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হলো, আপনার অর্থাৎ 22 সালে আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন শুরু হয়, আমরা ফ্রন্ট করলাম 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ ভাই, এরাই কিন্তু মাহবুবুল্লাহ প্রধান ভূমিকাগুলো পালন করেছে। অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তার ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বিরোধী এবং একই সঙ্গে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটা কখনো অস্বীকার করবার